আপনার মনে হয় না যে আপাতত কোনো না না, সেটা আমরা মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা মিটিংয়ে আলাপ করব, সবাই আলোচনা করে মিটিংয়ে আলাপ করব, মিটিংয়ে আলাপ করব। ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বললেন, তিনি সার্বক্ষণিক একদম কাছ থেকে দেখছেন, সবকিছু নজর রাখছেন। 100%। তিনি সাম্প্রতিক সময় একটা পোস্ট দিয়েছিলেন, খেলার মধ্যে উনি সাম্য খুঁজে পাননি। আমরা ফ্যান্সদের মুখে শুনি আসলে সিন্ডিকেটের কথা। আপনি যেহেতু বাফুফেতে কাজ করছেন, আপনার কাছে আসলে এই পুরো ব্যাপারগুলো কেমন মনে হয়, যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই আসলে উল্লেখ করেছেন? আসলে এই ব্যাপারগুলো দেখেন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি রয়েছেন তাবিদ আউয়াল সাহেব, উনি আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, এবং আমিও একজন ম্যানেজমেন্ট কমিটির, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির আমি সদস্য। সেই হিসাবে আমরা এটা বোর্ডে দেখব, বোর্ডে আলাপ আলোচনা করব, বোর্ডে আলাপ আলোচনা করে যেটা করলে ভালো হয়, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রাণপ্রিয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের আমরা শরণাপন্ন হব প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। আপনার মনে হয় না যে আপাতত কোনো না না, সেটা আমরা মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করব, আমরা মিটিংয়ে আলাপ করব, সবাই আলোচনা করে মিটিংয়ে আলাপ করব, মিটিংয়ে আলাপ করব। ভাই, আপনি বাংলাদেশ ফুটবলের সাথে বেশ কিছুদিন ধরে জড়িত, মানে এটাকে আপনি ওন করেন ধরতে গেলে বাংলাদেশের ফুটবলটাকে। আজকে বাংলাদেশের একটা খেলা রয়েছে, বড় ম্যাচ রয়েছে, কি মনে হয় আসলে প্রেডিকশনটা যদি একটু ছোট করে দিতে, আপনার ইচ্ছাটা? আসলে আমার ইচ্ছা না, আসলে ব্যাপারটা হয়ে গেছে যে জানেন আপনারা যে আমাদের এখন ওয়ালে পিঠ থেকে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের চেষ্টা থাকবে, চেষ্টার কোনো ত্রুটি হবে না, কারণ আমাদের ওখানে অনেক কর্মকর্তারা গিয়েছেন এবং আমরা ঢাকা থেকেও সকলে আমরা যত রকমের সাপোর্ট করা দরকার। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালকে। তাবিদ আউয়াল যেভাবে পরিশ্রম করছে, আর আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সার্বক্ষণিক যেভাবে উনি নজর দিয়েছেন এবং সার্বক্ষণিক উনি যে যোগাযোগ করতেছেন, সেটা কিন্তু আমাদের গুড সাইন। আপনারা জানেন যে হামজা, সমিত সোম এরা আসার পরে বাংলাদেশের ফুটবলের যে একটা টার্নিং পয়েন্ট, একটা মোড় ঘুরে গিয়েছে, এটা কিন্তু দর্শকদের এখন একটা আশা, একটা আকাঙ্ক্ষা, এবং দর্শকরা কিন্তু চাচ্ছে কিভাবে বাংলাদেশ একটা ভালো রেজাল্ট হয়। তা এখন আজকের খেলা এবং খেলা খেলবে প্লেয়ারদেরকে আমাদের একটাই পরামর্শ দেওয়া থাকবে যে আমাদের এটা লাস্ট খেলা। বিগত খেলাগুলো যাই খেলেছে, যাই হবার হয়েছে, এই খেলাটা সিঙ্গাপুরের মাটিতে, আমি নিজে গিয়েছি সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরে আমার মেয়েদের টিম আমরা জয়লাভ করেছি। হাজার হাজার ছেলে পেলে তারা চাকরি করে, তারা ছুটি নিয়ে তারা খেলা দেখতে আসছে, এবং তারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা জয় নিয়ে মাঠ থেকে গিয়েছে। আমি মনে করি মেয়েরা যেমন আমাদেরকে জয়লাভ করিয়েছিল, এবং মেয়েরা যে উৎফুল্লভাবে আমাদের দর্শকদেরকে খুশি করতে পেরেছিল, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ছেলেরাও হয়তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো খেলা খেলবে, বাকি আল্লাহর ইচ্ছা।